দারচিনি এলাচ আমি ভালো করে একটু প্রথমে ভেজে নিলাম, যাতে একটু তেলের মধ্যে একটু ঘ্রাণ আসে। এখন আমি আদা রসুন দিয়ে দিব বেশি করে। এই চামচে 2 চামচ দিব আদা রসুন। আর কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি আদা বাটা করে নিলাম। শুধু হলুদ মরিচের গুঁড়া বাদে সব গুঁড়াই দিব, এই দুটা দিব না। একটু সাদা করে রান্না করবো আজকে আমি, এই জন্য আমি ভালো করে কষাই নিব আদা রসুন কাঁচা মরিচ পেঁয়াজ। আর আছে লবণ, সরিষা গুঁড়া, এলাচের গুঁড়া, এটা দারচিনি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এটি দিয়ে দিব এখন। এই যে সবাইকে দেখায় আমার মশলার কালারটা কিরকম আসছে, তেল বাইসা উঠছে। এখন আমি খাসির মাংসগুলা দিয়ে দেব, খাসির পাও যেটাকে বলে। এই যে হালকা মাংস দিছি, চর্বি দিছি, তেল যেটাকে তেল বলে, চর্বি তেল। আর আলু দিব। আমি হলুদ মরিচের গুঁড়া বাদ দিয়া সব গুঁড়া হয়ে দিছি, আর কাঁচা মরিচ আর পেঁয়াজ হালকা ব্লেন্ডার করে দিছি। লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিব শুধু। একটু কষানি আসবে, কষানি এসে গেছে পুরোপুরি। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব, আলু, আস্তা আলু। এটা খাসির নেহার ওটা, এই যে দেখেন হাড্ডি থেকে একটু আলাদা আলাদা হয়ে গেছে। এই যে আমি একটু ভালো করে কষায় নিছি মশলা, না এতে খাসির যদি একটু গন্ধ করে খাইবে না কেউ। আর লাগে আদা রসুন মরিচ আমি কষায় নিলাম, একটু কষায়া এখন আমি গরম পানি দিয়ে দিব। গরুর মাংস, গরুর হাড্ডি থাকলে এরকম মাথায় বসানো যায়, কিন্তু খাসিটা আমার মনে হয় একটু গন্ধ টন্ধ লাগতে পারে। এই যে আমি এখন গরম পানি দিয়ে দিই। অনেক বেশি পানি দিব না, আমি মাখা মাখা রাখবো, তার জন্য এই পরিমাণ মতো পানি দিলাম। কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন। এখন আরো 1 ঘন্টা এটারে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা কমায় দিব। এই যে এরকম হয়েছে।
একেবারে চুলা কমায় রাখবো, 1 ঘন্টা ডাইখা চুলা বসায় রাখবো। দেখেন আমার এটা কিরকম কালার আসছে, এই যে দেখাই কাছে থেকে, এই যে কালার সুন্দর আসছে। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রাখবো। আমি নেহারু নিয়ে আসলাম, নেহারুর মধ্যে একটা লাড়া দিয়ে দিই। আমি আজকে খাসির পা দিয়ে নেহারু রান্না করলাম আলু দিয়ে। এই যে দেখেন আমার নেহারু হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য। এই যে একটা ঘ্রাণ আসবে। আল্লাহ হাফেজ।